মানবতা এখনো আছে। আল্লাহর অশেষ রহমতে আমরা যে একটি সবুজ বাংলা টিভির পেজে হারানোর বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেই হারানোর ছেলেটিকে আমরা ফিরে পেয়েছি। আপনাদের সহযোগিতায় সে হাসিব তার মায়ের বুকে ফিরে এসেছে। আমরা তার মায়ের কাছ থেকে এবং হাসিবের কাছ থেকে কিভাবে হারালো এবং কি হয়েছিল আমরা শুনে আসছি, এবং আপনারা সবাই দোয়া করবেন যেন এই হাসিবের মতো এই ধরনের বিপদ বা এই ধরনের আগামীতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে হাসিবের জীবনে। এটাই সবার কাছে কাম্য। চলুন আমরা শুনে আসি হাসিবের মায়ের কাছ থেকে। আমার ছেলেটা হারাই গেছিল গত 25 তারিখে। আমি আপনাদের উদ্দেশ্যে সবার কাছে রিকোয়েস্ট করেছিলাম আমার ছেলেটারে পাওয়ার জন্য, যে যারাই পাবেন আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল হাসিব। পিতার নাম? বিল্লাল। গ্রাম কোথায়? সাকারি দহর। আচ্ছা, যে তুমি তো নিখোঁজ হয়েছিলে, নিখোঁজ কিভাবে হয়েছিল? আমি হচ্ছে নানিকে বাড়ি গেলাম, তা নানিকে বাড়িতে আবার কালীগঞ্জের থেকে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লাম। তারপর ঈশ্বর দিকে নামিলাম। তা হন্ডে 3-4 দিন থাকার পরে একজন আমার এসে করছে, তুমি ভাত খেয়েছো? আমি করছি না। সে আমার নিয়ে যেয়ে খাতেও দিইনি কিছু না, সে নিয়ে ঘুরে বেরিয়েছে। তারপরে কাকা ওই হচ্ছে সন্ধ্যের সময় ওখানে বলে যে জায়গা মার্ডার হয় সেই জায়গাটা আমার নিয়ে গিয়েছে। তা তারা ছিল 3 জন, আর 5 জন হচ্ছে আমি জায়গার বাড়ি ছিলাম, আমার নিয়ে এলো বাড়ির লোকজন। তারা ছিল 5 জন আর এরা ছিল 3 জন। টাকা দেখে ওরা ভয়তে দৌড় মেরেছে। তোমার বাসায় সংবাদ দিয়েছে? সংবাদ দিয়েছে। তুমি কেন ওদিকে চলে গিয়েছিলে কেন? এমনি এমনি। আমি হচ্ছে আল হাসিবির নানা। আমাদের বাড়ি 2-3 দিন থাকার পরে সকালবেলা ঘুমের থেকে উঠে ও কারোকে না জানিয়ে চলে আসে। আসার পরে বাড়িতে আসার নিয়ত করে আসছে, আসার পরে ও বাড়ি না যেয়ে হারাই গেছে। এরপরে আমরা আর কোনো খোঁজ খবর পাই নাই। বিভিন্ন সাইডে বিভিন্ন কায়দায় চেষ্টা সাধ্য করছি, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ার বরকতে তাকে পাবনা গিয়ে তারে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা ওর জন্য দোয়া করবেন।